আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এলিমেন্টরির আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আসলে আলটিমেটলি আমরা কোনো ওয়ার্ক করব না, শুধুমাত্র আমরা একটা থিওরি আলোচনা করব। এটা হচ্ছে আমাদের এলিমেন্টর ফ্রি ভার্সেস এলিমেন্টর প্রো। সো আমরা এলিমেন্টর ফ্রিতে কোন কোন ফেসিলিটিসগুলো পাবো এবং এলিমেন্টর প্রোতে কোন কোন ফেসিলিটিসগুলো এক্সট্রা পাবো। এখানে আমরা এলিমেন্টর প্লাগইনটা কিন্তু ফ্রিতেই ব্যবহার করে অনেক অনেক ওয়েবসাইট বানাতে পারি এবং মোস্ট অফ দ্য ওয়েবসাইট আমি আমার ক্লায়েন্টের শুধুমাত্র এলিমেন্টর ফ্রি প্লাগইন দিয়ে হচ্ছে ক্রিয়েট করেছি। বাট আপনারা যদি চান, আপনারা চাইলে হচ্ছে আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন প্রো ফিচার অ্যানাবেল করে হচ্ছে তাদের ওয়েবসাইটগুলো বানাতে পারেন। এখন ফর এক্সাম্পল সব ক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে এলিমেন্টর প্রো দরকার পড়বে না। কিছু কিছু হয়তো ক্লায়েন্টের কাজে এলিমেন্টর প্রো দরকার পড়তে পারে। আর আপনি যদি চান, দেখা গেছে অনেক প্রোর যে এলিমেন্টগুলো এগুলো হচ্ছে অন্য অন্য ফ্রি প্লাগইনও পাওয়া যায়, সেক্ষেত্রে আপনি অন্য ফ্রি প্লাগইনটা হয়তো এটা অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করলেন এরকম। যেহেতু আপনার এলিমেন্টের সম্পর্কে বেসিক একটা অলরেডি ধারণা হয়ে গেছে আশা করি, এবং এই ভিডিওটা দেখলে আপনারা ফ্রি এবং প্রোর একটা যে কম্পারিজম ওই জিনিসটা বুঝতে পারবেন। প্রথমে যদি আমরা চলে আসি এলিমেন্টর .com, তারপর হচ্ছে উইজেটস, এখানে যদি আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমরা ফ্রিতে কী কী অপশন পাচ্ছি। প্রথমে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেসিক যে উইজেটগুলো আছে, এই বেসিক উইজেটগুলো হচ্ছে ফ্রি সবার জন্য। এইগুলোর জন্য আপনাকে হচ্ছে কোনো পরিমাণ প্রিমিয়াম ভার্সন কিনা লাগবে না, আপনি এই সবগুলো অ্যাক্সেস করতে পারবেন শুধুমাত্র প্লাগইনটাকে ইনস্টল করে। এখানে যেগুলো আছে, এখানে প্রায় 32টার মতো হচ্ছে আপনার ফ্রিতে হচ্ছে উইজেট আছে। এই ফ্রি উইজেটগুলো, এই ফ্রি উইজেটগুলো আপনি এখানে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তারপর যদি এখানে যে প্রো উইজেটে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রো উইজেটের মধ্যে আছে পোস্ট, শেয়ার বাটন, তারপর পোর্টফোলিও, স্লাইডার, তারপর হচ্ছে ফ্রম, লগ ইন। এই জিনিসগুলো হচ্ছে আমরা হচ্ছে প্রো ভার্সনের মধ্যে পাবো যদি আমরা প্রো ভার্সনটা হচ্ছে অ্যাক্টিভ করি। তারপরে যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু এখানে। তারপরে এখানে আছে থিমের এলিমেন্ট। থিম এলিমেন্ট বলতে এখানে আমরা হচ্ছে বিভিন্ন সিঙ্গেল পোস্ট পেজ এগুলো করতে গেলে আমাদের এইগুলো লাগবে। তারপর হচ্ছে আমরা যদি কোনো একটা কাস্টম হেডার অথবা ফুডার বানাতে যাই, সেক্ষেত্রে লাগবে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি হেডার, ফুডার, তারপর হচ্ছে 404 পেজ, তারপর হচ্ছে গ্লোবাল আর্কাইভ, যেগুলো এগুলো যদি বানাতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রো ভার্সনটা নিতে হবে। এটা কিন্তু প্রো ভার্সন ছাড়া কিন্তু ফ্রি ভার্সনে পাবেন না। তারপর যদি এখানে দেখেন, এখানে গেট এলিমেন্টর প্রো, তার মানে হচ্ছে এইখানে বোঝাচ্ছে হচ্ছে আপনাকে এই উইজেটগুলো যদি অ্যানেবল করতে চান আপনাকে এলিমেন্টর প্রো ভার্সনটা নিতে হবে। তারপর আছে উকমার্স। উকমার্স 100% হচ্ছে মানে তাদের সবগুলো উইজেট প্রো। এখানে কোনো কোনো ফ্রিতে কোনো এলিমেন্ট অথবা উইজেটই পাবেন না, সবগুলোই হচ্ছে আপনাকে প্রো ভার্সনটা অ্যানেবল করতে হবে, তাহলে হচ্ছে সব উকমার্সের সবগুলো অ্যাক্সেস করতে পারবেন। এই গেলে হচ্ছে আমাদের কম্পারিজনটা। এবার আসে হচ্ছে আমরা যদি আরেকটু জিনিস দেখি, একটু বিস্তারিত জানি, এখানে ফুল কম্পারিজনটা যদি দেখি আমাদেরকে আসলে কী নেওয়া উচিত। এখানে দেখেন ওরা হচ্ছে বিভিন্ন ভাগে এটা ভাগ করছে। প্রথম যদি এসেনশিয়াল, তারপর আসে হচ্ছে ডিজাইন, তারপর মার্কেটিং, তারপর হচ্ছে থিম বিল্ডার, তারপর আসে হচ্ছে ডাইনামিক কন্টেন্ট, ই কমার্স, ফ্রম, ইন্টিগ্রেশন। প্রথমে যদি আমরা এসেনশিয়ালে আসি, এসেনশিয়ালের মধ্যে আমরা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফ্রিতেও পারবো, তারপর হচ্ছে প্রোতেও অবশ্যই তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ওয়েবসাইট বানাবো। তারপর হচ্ছে প্রোডাক্টগুলো আপডেটগুলো হচ্ছে আমরা ফ্রিতে পাবো না, সেক্ষেত্রে হচ্ছে ইয়াতে হচ্ছে পাবো। আচ্ছা, এখানে অনেকে ভাবতে পারেন যে ফ্রিরও কিন্তু একটা আপডেট আছে, ফ্রি আপডেটটা কিন্তু আপনি ফ্রিতে পাবেন। হ্যাঁ, আপনার প্লাগইনটা আপডেট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। মানে প্রোর আপডেটগুলো পাবেন না আর কি। মানে প্রো যেহেতু আপনি নিচ্ছেন না, সেক্ষেত্রে প্রো আপডেট তো পাবেন, এটা নর্মালি। তারপর হচ্ছে সাপোর্ট। আপনি যদি প্রোর অরিজিনাল লাইসেন্সটা কিনেন তাদের কাছ থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা সাপোর্ট পাবেন। আপনি ফর এক্সাম্পল ওয়েবসাইটে প্লাগইনটা কোনো একটা সমস্যা করছে অথবা একটা কনফ্লিক্ট করছে, সেক্ষেত্রে হচ্ছে আচ্ছা আপনি তাদের কাছ থেকে একটা সাপোর্ট নিতে পারবেন। তারপর যদি আসি আমরা ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আমরা মোবাইল রেসপন্সিভ ডিজাইনটা করতে পারতেছি। এটা দুই ইয়াতেই আসছে, আপনি মোবাইল, ট্যাবলেট অথবা আপনি এই ভার্সনগুলো হচ্ছে ইয়াতে করতে পারবেন। মানে ভিউ পয়েন্টে হচ্ছে আপনি ফ্রি এবং প্রোতে দুইটাতেই করতে পারবেন। তারপর হচ্ছে 300+ হচ্ছে প্রো টেমপ্লেট আছে, ওই টেমপ্লেটগুলো কিন্তু আমরা মানে ফ্রিতে পাবো না। তারপর আসছে হচ্ছে কাস্টম ফ্রন্ট। হ্যাঁ, এই ফ্রন্টগুলো হচ্ছে আমরা পাবো না। তারপর এখানে যদি আমরা দেখি কাস্টম ফোনের মধ্যে মোশন এফেক্ট, হ্যাঁ, মাউস ইফেক্ট যেগুলো আছে এগুলো পাবো না। স্লাইডার বা ক্যারুজেলগুলো পাবো না। কাস্টম সিএসএস কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো না ফ্রি ভার্সনের মধ্যে। তাছাড়া হচ্ছে এমনি কাস্টম সিএসএস আমরা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড করতে পারবো, এটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো কীভাবে আমরা কাস্টম সিএসএস অ্যাপ্লাই করি। তারপর স্ক্রলিং এফেক্টটা এটা পাবো না, অ্যানিমেশন পাবো না, ফ্লিপ বক্স পাবো না। তারপর আরও 15টার মতো উইজেট আছে যেগুলো হচ্ছে ডিজাইন রিলেটেড, এই উইজেটগুলো অ্যাক্সেস আমরা পাবো না। বাট বেসিকের যে জিনিসগুলো আমরা এখানে দেখাইছি ওই জিনিসগুলো কিন্তু পাবো। তারপর মার্কেটিংয়ের অনেকগুলো আছে, যেমন হচ্ছে ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে টেমপ্লেট, হ্যাঁ, ক্যানভাস টেমপ্লেট, এই জিনিসগুলো হচ্ছে ফ্রিতে পাবেন। বাট হচ্ছে পপ আপ মেকারটা এটা পাবেন না। পপ আপটা হচ্ছে আমরা আবার অন্য একটা প্লাগইন দিয়ে করতে পারি, পপ আপ বিল্ডার, ওটা ফ্রি, ওটাতে আমরা একদম ফ্রিতেই করতে পারি। তারপর স্টিকি, কোনো একটা এলিমেন্টকে যদি আমরা স্টিকি করতে চাই, ওটা কিন্তু আমরা ফ্রিতে পাচ্ছি না, সেক্ষেত্রে প্রোটা কিনা লাগতেছে। তারপর শেয়ার বাটন আছে, তারপর হচ্ছে আপনার
সোশ্যাল মিডিয়া যে ফিডগুলো এগুলো আছে, তারপর কল টু অ্যাকশন আছে, ফ্রমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ফ্রমের আমরা অল্টারনেটিভ আছে, আমরা কন্ট্যাক্ট ফ্রম 7 ইউজ করতে পারি অথবা WP ফ্রম ইউজ করতে পারি। তারপর হচ্ছে এভারগ্রিন, তারপর হচ্ছে কাউন্টডাউন, তারপর অ্যাঙ্কর লিঙ্কগুলো, তারপর হচ্ছে লাইট বক্সটা আসলে ইমেজের মধ্যে ক্লিক করলে যে ইমেজটা পুরো স্ক্রিন দিয়ে আছে এটা হচ্ছে লাইট বক্স। তারপর আমরা হচ্ছে এখানে যদি আরেকটা দেখি 15টার মতো আরও মার্কেটিং উইজেট আছে যেগুলো হচ্ছে আমরা পাবো না। তারপর থিম বিল্ডারের মধ্যে সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথম যদি আসি আমরা হেডার ফুটার, থিম বিল্ডারের খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। হেডার ফুটার যদি আমরা কাস্টমভাবে অ্যাড করতে চাই সেক্ষেত্রে একটা হেডার ফুটার প্লাগইন আছে, ওই প্লাগইনের মাধ্যমে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি, বাট হচ্ছে এটা আমরা ফ্রিতে পাবো না, এটা আমরা প্রো যদি কিনি সেক্ষেত্রে পাবো। তারপর হচ্ছে এখানে আছে থিম অপশনের মধ্যে এলিমেন্টগুলো যদি আবার কিছু অ্যাড করতে চাই, স্টিকি হেডার, এটা তো বললামই আগে, স্টিকি এলিমেন্ট ওইখানে, আর এখানে হচ্ছে স্টিকি হেডার। তারপর হচ্ছে 404 পেজটা হচ্ছে আমরা পারবো না আমরা বানাইতে, বাট হচ্ছে ইয়াতে পারবো। 404 প্লাগইন নামে একটা প্লাগইন আছে, ওইটা দিয়ে আমরা হচ্ছে আবার ফ্রি প্লাগইন ওইটা ইনস্টল করে করতে পারি। তারপর হচ্ছে সিঙ্গেল পোস্ট, আমরা বললাম একটু ওইখানে বলছিলাম। তারপর সিঙ্গেল পেজগুলো, তারপর হচ্ছে আর্কাইভ পেজগুলো, তারপর রুল ম্যানেজমেন্ট। হ্যাঁ, আমরা যদি রুল ম্যানেজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু পুরোটা লাগবে, আমরা পারবো না ইয়াতে, ফ্রিতে পারবো না। তারপর ডাইনামিক কন্টেন্ট 100% হচ্ছে প্রো লাগবে যদি ডাইনামিক প্যারামিটার আমরা অ্যাড করতে চাই। হ্যাঁ, মেটাফিল্ডগুলো এগুলো। তারপর ই কমার্সের 100% মানে যত উইজেট আছে সবগুলো উইজেট হচ্ছে প্রো ভার্সন ছাড়া নাই। ফর্মে যদি যাই, ফর্ম বিল্ডারের ক্ষেত্রে সাবস্ক্রিপশন লগ ইন যে কোনো ফর্মে বানাই না কেন আমরা অবশ্যই আমাদের প্রো ভার্সনটা লাগবে, আমরা কিন্তু এখান থেকে খুব সহজে দেখতে পারবো। এটা হচ্ছে আপনারা পাবেন elementor.com প্রো ভার্সেস ফ্রি ইন্ডিকেশন। এটাতে যদি আমরা যাই তাহলে হচ্ছে আমরা এখানে সম্পূর্ণ প্রো এবং হচ্ছে ফ্রি ভার্সনের কম্পারিজনটা দেখতে পারি। এবার হচ্ছে প্রাইজিংয়ে এলিমেন্টর প্রাইস কীরকম, এখানে যদি আমরা আসি এখানে আমরা দেখতে পাচ্ছি elementor.com, তারপর হচ্ছে প্রাইজিং প্লাগইন। এখানে যদি আসে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এসেনশিয়াল প্লাগইন আছে, তারপর হচ্ছে একটা আছে অ্যাডভান্স সোলো, তারপর হচ্ছে অ্যাডভান্স, তারপর হচ্ছে এক্সপার্ট। প্রথমটা হচ্ছে এটা হচ্ছে মান্থলি প্রাইজিং, আপনি যদি $4 করে $4.92 হচ্ছে পার মান্থ, চাইলে আপনি যদি অ্যানুয়ালি মানে 1 বছরের জন্য নেন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রাইসটা পড়বে $59। হ্যাঁ, এটা এরকমই থাকে, অনেক সময় ব্ল্যাক ফ্রাইডে অথবা বিভিন্ন সাইবার মানডে এগুলোতে হচ্ছে অফার দিই। আরেকটা হচ্ছে এলিমেন্টরের একটা ডেট অফ বার্থ আছে, ওই ডেটে হচ্ছে তারা আবার 50% মানে 50% কমে আপনি $29 মতো নিতে পারবেন, এরকম আর কি। তা এখানে আবার নিচে দেওয়া আছে আপনার $79, আর এখানে একটা যদি নেন ইয়ারলি $99, আর এখানে একটা নিলে হচ্ছে অ্যাডভান্স এবং হচ্ছে এক্সপার্ট, এটা খুবই কম লাগে, নর্মালি এটা লাগে না। এইগুলো হচ্ছে আসলে এজেন্সি প্যাকেজের মতো বলতে পারেন। হ্যাঁ, একটা যদি আপনি নেন আপনি 3টা সাইডের মধ্যে ইউজ করতে পারবেন, এটা যদি কিনেন $99 দিয়ে। আর এটা যদি কিনেন সেক্ষেত্রে হচ্ছে আপনি $199 দিয়ে যদি কিনেন সেক্ষেত্রে আপনার 25টা সাইডের মধ্যে কিনতে পারতেছেন। এটা কিন্তু 1 বছর পরে কিন্তু আপনি কোনো আপডেট পাবেন না, আর তারপর তাদের সাপোর্টগুলোও পাবেন না। 1 বছর পরে হচ্ছে আপনাকে আবার এটা রিনিউ করতে পারেন, রিনিউ করলে আবার অনেক কম প্রাইস আবার রিনিউ করা যায়, ওইটারও সিস্টেম আছে যদি কিনেন আর কি। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে হচ্ছে ডলার ইনভেস্ট করার কোনো কার্ড থাকলে ওইটা দিয়ে কিনতে হবে। তারপর হচ্ছে এখানে একটা সাইট আমরা সাপোর্ট পাবো, আর প্রো উইজেটগুলো পাবো, এই যে বললাম আমরা হচ্ছে প্রায় 55-57টার মতো হচ্ছে প্রো উইজেট পাবো। তারপরে এই যে ডাইনামিক কন্টেন্ট পাবো, বিল্ডার পাবো, পপ আপটা পাবো না, এটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে এসেনশিয়াল যদি প্যাকেজটা নেই সেক্ষেত্রে এটা পাবো না, পপ আপটা তারপর কাস্টম কোডগুলো, সেক্ষেত্রে এটা নেওয়া ভালো। মানে এটাতে মোটামুটি সবগুলো কাজ, এটা হচ্ছে কি ডিপেন্ড করতেছে আপনার ক্লায়েন্ট কীরকম। অনেক সময় যে আপনার ক্লায়েন্ট সাজেস্ট করে যে আমাকে একটা কিনে দাও, অথবা আমাকে সাজেস্ট করে আমি কোনটা কিনবো, সেক্ষেত্রে আপনি তার ফুল ওয়েবসাইটের ফিচারগুলো বুঝার পর তারপর সাজেস্ট করবেন যে তুমি কোনটা নিবা। হ্যাঁ, তারপর হচ্ছে আর এই জিনিসগুলো হচ্ছে আমরা হচ্ছে যদি দেখেন কি আপনার ক্লায়েন্ট 2-3টা ওয়েবসাইট বানাবে সেক্ষেত্রে এগুলো কিনতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। আর কোনো সময় কিন্তু এগুলো আপনি নিজে কিনবেন না, আপনার ক্লায়েন্টের কাজ করলেন, আপনি কি নিজে কিনা তারপর ক্লায়েন্টের কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু মানে ঝামেলা আছে। সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে ক্লায়েন্ট আপনাকে পে নাও করতে পারে, আগে হচ্ছে পেমেন্টটা নেবেন, তারপর হচ্ছে তাদের কাছ থেকে হচ্ছে এই জিনিসগুলো যদি আপনি কিনে দিতে চান অথবা এনেবল করে দিতে চান সেক্ষেত্রে আপনি করে দিবেন। আর আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে বিভিন্ন সাইট আছে যেখান থেকে হচ্ছে আপনি আরও কম প্রাইস হচ্ছে এই জিনিসগুলো নিতে পারেন। তারা হচ্ছে দেখা গেছে কি এজেন্সি প্যাকেজটা কিনে $200 দিয়ে তারা হচ্ছে আবার এইগুলো একটা করে সেল করে, সো এরকম করে কিনতে পারেন। অথবা সিনিয়র অনেক বড় বাইরে আছে, আমি হচ্ছে এরকমই আর কি, আমাদের টিম আছে, ওই টিমের থেকে আমি অনেক অল্প প্রাইসে নিয়ে নিই আর কি। সো এইগুলো ব্যবহার করলে বেস্ট। আর এখানে যদি আমরা নিচে আসি এখান থেকে হচ্ছে আমরা কম্পারিজনটা দেখতে পারতেছি, ফ্রির মধ্যে কতগুলো উইজেট আছে সেক্ষেত্রে এটা দেখতে পাইতেছি। তারপর বিভিন্ন হচ্ছে এখানে প্যাকেজ আছে, যে প্যাকেজটা আমরা নিব ওই প্যাকেজ অনুযায়ী এটা দেখতে পারতেছি, আর এখান থেকে হচ্ছে আমরা পারচেস করতে পারতেছি। আর এলিমেন্টও কিন্তু এটার পাশাপাশি হচ্ছে তারা আবার হোস্টিংও সেল করে, বাট যদি আমি তাদের হোস্টিংটা প্রেফার করি না, আপনি চাইলে হোস্টিংয়ার থেকে হোস্টিং নিতে পারেন। সেক্ষেত্রে আমার কোনো হেল্প লাগলে বললেন, আমি হচ্ছে হোস্টিংয়ার থেকে হোস্টিং নিয়ে দিতে পারবো আপনাদেরকে, প্লাস হচ্ছে 20% এটা রেফারেল ডিসকাউন্টও পেয়ে যাবেন যেহেতু আমার রেফার দিয়ে যাবেন। এই হচ্ছে আমাদের আসলে এলিমেন্টরের ফ্রি ভার্সেস প্রোর একটা ওভারভিউ। জাস্ট হচ্ছে আপনার আবার এখানে একটা ভালো একটা ইয়ে আছে, আপনার হচ্ছে 30 দিনের মধ্যে মানি ব্যাক গ্যারান্টি পাবেন। আপনি যদি ফর এক্সাম্পল
এটা পারচেস করছেন, আবার 30 দিন পরে চাইলে টাকাটা হচ্ছে আপনি তাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার লাইসেন্সটা কিন্তু ডিএক্টিভ হয়ে যাবে। এইটুকুই। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে। আসলে আমার এটা অনেকের কনফিউশন ছিল আসলে ফ্রি এবং প্রোটা কেন নিব। ফ্রি এবং প্রো আসলে ফ্রি দিয়ে অনেক কাজই করা, মানে অনেক কাজই আপনি করে ফেলতে পারবেন। দেখা গেছে নর্মাল বেসিক ওয়েবসাইটগুলোর জন্য ফ্রি দিয়ে এই কাজগুলো করা যায়। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে কোনো একটা টপিক নিয়ে ডিজাইন করবো, আশা করি সবাই ওই ভিডিওগুলো দেখবেন।